কাজের সময় একবার যদি এই ছেলেটাকে পাওয়া যায়। হ্যালো সালমান, তুমি আমার ফোন ধরছো না কেন? উফ, অলওয়েজ তোমাকে কাজের সময় খুঁজে পাওয়া যায় না। আচ্ছা যাই হোক, বাদ দাও। আমি তোমাকে একটা গুড নিউজ দেওয়ার জন্য ফোন করেছি। বলো তো কি গুড নিউজ? সালমান, দেশের বাইরে যাচ্ছেন, এটা কোনো গুড নিউজ হলো? গুড নিউজ হচ্ছে আমি স্কলারশিপটা পেয়ে গেছি। হ্যালো হ্যালো হ্যালো, ফাইন। আমাকে একটা ফোন করি। হ্যাঁ আম্মা, আসসালামু আলাইকুম। আম্মা কেমন আছো? আম্মা, আমার অবস্থা খুব ভালো, আমার মন এখন খুব ভালো। জানো কি হয়েছে? আমি স্কলারশিপ পেয়ে গেছি। সত্যি আম্মা, এবং আমার মন আজকে খুব ভালো। আমি এটার জন্য এত টেনশনে ছিলাম, আর আসলে বুঝতে পারছিলাম না কি করব, মনে হলো তোমাকে জানাই। হ্যাঁ আম্মা, নামাজ পড়ো, আর তুমি আব্বুকে কিন্তু জানিয়ে দিও, ঠিক আছে, সুখবরটা। ওকে আম্মা, ভালো থেকো। এখন রাখি, পরে ফোন করবো আবার। ওকে। কাজের সময় না এদের কাউকে পাওয়া যায় না ফোন করে। আমি কি পাভেলকে একটা ফোন করব, জানাবো স্কলারশিপটা হয়ে গেছে? না থাক, দরকার নেই ঝামেলা বাড়িয়ে অযথা। তার চেয়ে তো বলো আমি মেলটা আবার একটু চেক করি। এক কাজ করি, ওদেরকে আমি একটা রিসিভিং মেল পাঠিয়ে দিই। কি হয়েছে? হ্যাঁ, বুঝলাম না, কিছু হয়েছে? কি কোথাও কি মারামারি করছিস নাকি? যে জিনিসটা সব থেকে বেশি ভয় ছিল ওই জিনিসটাই হয়ে গেছে। শান্তা ম্যাডাম স্কলারশিপ হয়ে গেছে। উনি গেছে, উনি আর আমার হাত নেই, আমার হাত ছাড়া হয়ে গেছে, উনি চলে যাবে। উনি আর শান্তা ম্যাডাম গেছে, উনি আর আসবেন, উনি একদম স্কলারশিপ পাইছে মানে চলে যাবে। উনি আর আমার সাথে থাকবেন, উনি এখানে থাকবেন, উনি চলে যাবে।
চলে যাবে উনি। তোমাকে বলে লাভ নাই, কিন্তু তুমি একটু চেষ্টা করো না কিশোর ওনাকে আটকানোর। তুমি পারবো না, বাট চেষ্টা করো না একটু, হ্যাঁ একটু ট্রাই করো। কদিনের জন্য যাচ্ছে, মানে কি একবারই চলে যাচ্ছে নাকি আবার আসবে না? আচ্ছা, মন খারাপ করিস না, মানে স্কলারশিপ হয়েছে, এখন অনেক দেরি আছে। এর মধ্যে দেখি কিছু করা যায় কিনা। হ্যাঁ, মন খারাপ করিস না। ঠান্ডা ঠান্ডা কিছু খাবি? বয়, ঠান্ডা ঠান্ডা খা কিছু, দেখি। খুব তো বলছিলা, খুব বলছিলা না ঝামেলা নাই? হ্যাঁ বসো ভাই বসো, ঝামেলা নাই তো তাই না? ফ্রেন্ডশিপ কাট অফ করবা, এসব ঝামেলার মধ্যে আর নাই। হ্যাঁ অনেক ঝামেলা তার মধ্যে। সবই তুমি একটা নষ্ট ছেলে, সবই তুমি একটা ফাজিল, তোমার কোনো কথা বিশ্বাস হইতেছে না। রায়ের মধ্যে কোনো ঝামেলা নেই, ওর ক্যারেক্টার নিয়ে আমি কমেন্ট করছি তাই না? ও তো কোনো কিচ্ছু বলেন না, দোষ আমার মধ্যে। আমার আয়নার দিকে তাকায় নিজের কথা বলা উচিত। সব দোষ তো আমারই এখন, তাই না? বল না, এখন মুখ বন্ধ কেন? আচ্ছা তো সরি তো, আচ্ছা ভুল হয়ে গেছে, এমন করতেছিস কেন? হয়ে কি ঘুমো গেছে তোমার ভুল। সরি দেয়? সরি কি পান্তাবাদি মিশে কি লোক মারা খামো? কি ঘুমো সরি দেয়? আমি তোমার এতদিন ধরে স্ট্রাগল করতে করতে তোমার আমার বসে হইতেছে। হেরেও বসেতে পারে না, হ্যাঁ আমার দোষ দেয়, তুমি আমার দোষ দাও, সবার প্যারালি তো মাথা নষ্ট, প্রেশার কুকুরের মধ্যে ফাইটটা বেরোবে এখন। সরি কয় দোস্ত সরি দোস্ত, আর আমি তো জানতাম না যে রাইয়া এরকম, মানে আমিও তো, এটা আমার জন্য তো একটা শকিং ব্যাপার তাই না? আমি কি এইভাবে ফেস করছি আগে? আর ওরা আমি কত আগে থেকে চিনি, এরকম তো আগে আমার সামনে হয় নাই। দোস্ত সরি বলছে, দোস্ত বাদ দে না দোস্ত, সরি দোস্ত। আমরা এখন চিল্লা সরি সরি না কইরা একটু চিন্তা করি, চল কি করা যায়। কি করবি? মানে আমাদের জানতে হবে না ওর কি হয়েছে, ও সেরকম কেন করতেছে। একটা কাজ করি, আমরা না ওর ফ্যামিলিতে ইনভলভ হয়ে যাই। ইনভলভ হয়েছেন? একমাত্র ওর বাবা মা ছাড়া কি আমাদেরকে কেউ বলতে পারবে রাগিয়ার কি সমস্যা? তুইও জানোস না, আমিও জানি না। ওর আপন কে আছে? ওর বাবা মা। হ্যাঁ। ওইটা ছাড়া আমাদেরকে বলা কেউ নাই। না। তো এনি হাও আমাদেরকে ওর বাসার ভিতরে যাইতে হবে। হয় বাসার ভিতরে যেতে হবে, নাহলে আঙ্কেলের নাম্বারটা ম্যানেজ করতে হবে। এর ছাড়া আমাদের কাছে আপাতত কোনো উপায় নাই, রাইট? আমার সাথে দেখা করতে যাবো, বুঝছস? আমি ওরা যে হয় ওরা বলবো ওর বাসায় যাবো, হয় এই পারমিশনটা নিব, নাহলে ওর বাপের নাম্বার ম্যানেজ করবো। আর যদি বাই চান্স আমি না পারি, তোর থেকে আমি তো সবসময় লাগি, যদি আমি বাই চান্স না পারি, আমি ওর সাথে ফেস করে তোর ফিডব্যাক দিয়ে তুই আমার ব্যাকআপ দিবি। যদি আমি না পারি, তুই কাজ হারে নিবি। দুই ফ্রেন্ডে মিলে বুঝে নেবো কি আছে। আচ্ছা ঠিক আছে, ফাইন, ওইটা করলাম। আর কোনো উপায় নেই এখন। আচ্ছা দোস্ত, রাত হয়ে গেছে অনেক দোস্ত, মানে আজকে থেকে যাই। তোর এমনি থাকতে হবে, দারুণ দরজা বন্ধ করে দিচ্ছে। ও তোর কোনো কাজ নেই আজকে? রাত্র 12টা বাজে, 12টার সময় কি কাজ থাকে? তোমার তো রাতে 3টা বাজে কাজ থাকে। কাজ থাকলে দারুণ রেখে আসিস, করে দিব না। চিন্তা করো, ঠিক আছে? চিন্তা করার জন্য কথা বলছো, চিন্তা করো। আমি কি করতে হবে এখন? এইটা কোনো কথা? আমি বললাম তামিম নেতা রে ভাই, আমি তামিম নেতা। এলাকায় আমার একটা সম্মান আছে, আরে মানুষ তো একটা মর্যাদা দেয় আমারে, মানে ছোট পোলাপাইন তো দেখলে আমরা সালাম দেয়, বাসার মানুষ না দেখ কেউ কোনো বেল দেয় না।
তাই বলে ঠিক আছে কাপড় ধুইলাম ভালো কথা, এর ম্যাক্সিমাম একটা ছবি তোলা যায়, এটার ভিডিও, এটা হইল রেপুটেশনের ব্যাপার আছে আমার একটা, বুঝলাম না আমার লাইফটা না, মানে বুঝতেছি না। প্রথমে একটা মানুষের ভালো লাগলো, প্রপোজ করলাম, একটা মানুষের ভালো লাগলো প্রপোজ করলাম, কি খাল্লাম মার মতো, তারপরে এটা অ্যালার্জি রোগী, এখন আইছে কেমনে, মানে বিষয়টা তো যায় না আমার সাথে। কাপড় ধোয়াটা জীবনে আমি ধুইছি, কাপড় আমি জীবনে ধুইছি, আজকে আমার কি করলো এটা কাজের বলা বানাই দিল। আমি 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 কি আমি তো বয়ফ্রেন্ড রে বাবা, আমি কি কাজের পোলা? আমার টয়লেটে গেল ভিডিও করতে হবে, আমার খাইতে বসলো ভিডিও করতে হবে, কি রে বাবা এটা কি লাইভ স্ট্রিমিং করবো আমি এখন ইউটিউবে? আজকে ধোয়ালো কাপড়, পরের দিন কবে ঘর ঝাড়ু দাও, তারপর ভিডিও করে পাঠাও। মাথায় উড়াইলে যাবে না, মাথা উড়া যাবে। দুদিন পরে দেখা যাবে যে আমার নিজের মাথার উপর বাইসা সব বাইজা আমার খাওয়াই দিচ্ছে, মাথার উপর মাথায় রাখতো। নে ঠান্ডা পানি খা। পারবো না। না কি পারবো না? ম্যাডামকে তুমি মানাইতে পারবো না। আর ম্যাডামকে আমি কিভাবে মানাইতে পারবো? ম্যাডামের আমি কিছু লাগি, কিছু হই, আমি কাছের কেউ? ম্যাডামের ভাই নাকি হাজবেন্ড? ওইভাবে না, মানে ম্যাডামের বাপ নাকি আমি, যে আমি একটা কথা বললাম আমার কথা শুনবে? সে যখন ডিসিশন নিছে সে যাবেই। তো তোমার মধ্যে একটা দায়িত্ব বোধ নাই? তুমি আমার বড় ভাইয়ের মতো না? তোমার এতটাই সেলফিশ হয়ে গেছে, তুমি একটু কথা বলতে পারো? ঠিক আছে তুমি পারবে না বুঝলাম, বাট তুমি তো একটু কথা বলতে পারো, তাই না? নাকি সেই কথাটা বলতেও তোমার গায়ে ইগো হার্ট হবে? তাহলে বলো না, ফাইন, লাগবে না বলো। তুই তো ম্যাডামের বেস্ট স্টুডেন্ট, তোর কথাই যেখানে ম্যাডাম শুনতেছে না সেখানে আমার কথা কিভাবে শুনবে? আচ্ছা ঠিক আছে, কথা বলবো আমি ম্যাডামের সাথে, দেখি সামনাসামনি হয়ে কথা বলবো। আর যদি সামনাসামনি না পারি, যেভাবে পারি আমি কথা বলবো, যে চেষ্টা করবো অন্তত যাতে না যায়। বলবো যে মানে সালমান আপনার ভালোবাসা, প্লিজ থাকেন, যায়েন না, এভাবে বলবো। যা, মন খারাপ করিস না, ঠিক আছে? পানি খায় এখন। গলা দিয়ে পানি নামতেছে না। গলা দিয়ে পানি নামবে না, তাহলে একটু বিষ খা। বিষ এনে দিই আমি, বিষ খা, বয়। বিষ এনে একটু দাঁড়ায়, বয়। বাসার বিষ নেই, যা তোর বাসার থেকে যাই খা, যা তোর বাসার থেকে আনবো, পানি খা। পানি তো নোনতা কেন? শান্তা ম্যাডাম চলে যাচ্ছে, সেই দুঃখে আমি কাঁদছি, আমার চোখের পানি এটা, খা। চলে যাবা? থ্যাংক ইউ এত সুন্দর একটা সময় দেওয়ার জন্য। না কই, বেরোলাম, বৃষ্টি টিষ্টি এসে পড়লো, ঘুরতে পারলাম কই। তারপরও অনেক নাইস একটা টাইম পার করলাম। আর একটা জিনিস কি, আর থ্যাঙ্কস তোমাকে, থ্যাঙ্কস কজ আমি মনে করছিলাম মানে আমার সাপোর্টে কেউ নাই, অ্যাটলিস্ট তুমি আছো সাপোর্টে, সেটা খুবই মানে আমার ভালো লাগতেছে। আসলে আমি ভেবে দেখলাম যে তুমি রিলিজনের ব্যাপারে এতটাই সিরিয়াস, খুব ভালো লাগছে ব্যাপারটা।
রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট। তাই সরি। ইটস ওকে। থ্যাংক ইউ। সালমান, কি হয়েছে? মন খারাপ? কি হয়েছে? আপনি যেন না। সালমান, ছোটদের মতন কথা বললে হবে? আমি জানি না, আপনি যেন না। আচ্ছা, আমি এত সুন্দর একটা সুযোগ পেয়েছি, এত ভালো একটা সুযোগ পেয়েছি, তোমার তো উচিত খুশি হওয়া, তাই না? মানুষ স্কলারশিপের জন্য কত ট্রাই করে, তারা স্কলারশিপ পায় না, আর ওরা আমাকে অফার করছে, আর তুমি খুশি হচ্ছ না। তোমার তো উচিত সবচেয়ে বেশি খুশি হওয়া। আমি এত কিছু শুনতে চাচ্ছি না তো। আপনি যেন না মানে আপনি যেন না। প্লিজ সালমান। প্লিজ ম্যাম, প্লিজ। আমি তো পা ধরতেছি না, প্লিজ আপনি যেন না। সালমান, উঠে বসো তো। না, আপনি যাবেন না। পাগলামি করো। আপনি যাবেন না মানে আপনি যাবেন না। সালমান, আমি বলছি আপনি যাবেন না। ওঠো তো, দাঁড়াও। বাচ্চাদের মতন অ্যাটিটিউড করো না প্লিজ। আমি স্কলারশিপ পেয়েছি, তোমার তো আরো খুশি হওয়া উচিত। মানুষ ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য কত কিছু করে। সালমান, দেখো, এসব পাগলামি করো না। ইমোশনালি আমার সাথে কোনো কথা বলো না, ঠিক আছে? আমি আর তোমার দ্বারা ব্ল্যাকমেল হতে চাই না। আমি কোনো ব্ল্যাকমেল করতেছি না, আমি জাস্ট বলতেছি আপনি যেন না। যাবেন না মানে যাবেন না মানে কি? আমি তোমার কথা শুনবো। আমার কি কোনো ভ্যালু নেই আপনার কাছে? আমি কি আপনার স্টুডেন্ট না? আপনার নামে ফেভারিট স্টুডেন্ট ছিলাম, হঠাৎ করে কি আপনি কেন আমার কথা শুনতেছেন না? ফেভারিট স্টুডেন্ট ঠিক আছে, তুমি এখন আমার ফেভারিট, বাট তার মানে এই না যে তুমি যে কোনো অন্যায় আবদার করবা সেটা আমাকে শুনতে হবে। আপনি আমার কথা শুনেন না। শোনো, তুমি কোনো পাগলামি করবা না। এখন এই শেষ সময়ে এসে আমি জাস্ট রিল্যাক্স থাকতে চাই মেন্টালি, ওকে? তুমি যাও, বের হও বাসা থেকে। আপনি যেতে চান, আমি আপনাকে থাকতে বলছি, আপনি থাকবেন। আমি তোমাকে বলেছি তুমি বাসা থেকে বের হও, বের হও। না। সালমান, বের হও কিন্তু। না। তোমার এত বড় সাহস, আমি তোমাকে বলছি আর তুমি আমাকে মুখের উপরে না করতেছ। যাও, বাসা থেকে বের হও, এখন আমাকে একা থাকতে দাও, যাও যাও। পাগল একটা। তুমি সত্যি যাবা? It's a do or die situation. তোমার ভাইয়ের সামনে যেতে হবে, কে সব বলতে হবে। এভাবে তো আর চলে না, তাই না? কিন্তু তুমি না বললে তোমার ভয় করে। ভয় পেলে তো চলবে না এখন আর। আমাদের হাতে তো আর কোনো রাস্তাও নেই যে সম্ভব না। সে যেভাবে তোমার সাথে ছেলেদের পরিচয় করায় দিচ্ছে, তারপর আর কতদিন এভাবে, তাই না? আজকেই যাব, আজকেই কথা বলবো, এবং স্ট্রিক্টলি কথা বলবো, আর সিরিয়াসলি বলবো যে আমি তোমাকে ভালোবাসি এবং আমি তোমাকেই বিয়ে করব। আর আর কোনো উপায় নেই এখানে। এখানে কোনো পিছনে ফেরার কোনো উপায় নাই। আমার ভয় লাগতেছে। ভয় পেলে চলবে না। তো অনেক ভয় লাগছে। তুমি কি বলবা? বললাম তো, সে অনেক বড় একটা পদক্ষেপ নিছে, আর আমাদের উচিত তার থেকেও বড় পদক্ষেপ নেওয়া। তুমি শিওর? আমি শিওর। ওকে।
যাও। আমি যাই। আবার এসেছো? সরি, আর হবে না ম্যাম, আর করবো না এরকম ভুল। এই সরি বলার জন্য তুমি মানে এ পর্যন্ত কতবার এসেছো জানো? ম্যাম আর কিছু করবো না, সরি বললাম, তা এরকম হবে না। এটাও খুব কমন কথা, অলওয়েজ বলো যে হবে না। ম্যাম জাস্ট একটা কথা বলতে আসছি আপনাকে ম্যাম। বন্ধুদের সাথে নিয়ে করি সব violation, লাইফের এডিশনে ভুল করি ক্যালকুলেশন, মাইন্ড কালচি পায় পড়ে করি কনসেন্ট্রেশন, এই তো আমাদের